বাঙালিরা গর্ব করে বলতে পারে যে আসলে আমি কৃষক, আমি বাংলার মানুষ, আমি কৃষিকে ভালোবাসি, কৃষিতে আমি জীবনযাপন করি, কৃষি আমাকে স্বনির্ভরতার পথ দেখায়। কৃষি প্রধান দেশ, কৃষি স্বনির্ভর দেশ, এবং সেই দেশের কৃষিকে আপনার সরাসরি উপলব্ধি করতে হলে আসতে হবে গ্রাম বাংলার সেই কৃষি প্রধান দেশের কৃষকদের মাঝে। বাংলাদেশের প্রতিটি মানুষই কৃষির উপর নির্ভরশীল, আমরাও বা আমিও এর ব্যতিক্রম নয়। আমাদের বসবাস গ্রাম অঞ্চলে। কৃষকের এই মাটির ঘ্রাণ আমাদের বিমোহিত করে, এবং এই মাটির ঘ্রাণটি আপনাকে পেতে হলে চলে আসতে হবে গ্রাম বাংলার এই কৃষিকাজ দেখতে। এবং কৃষিকাজের সাথে মিশে আছে বাংলাদেশের আপামর জনতার জীবিকা এবং জীবন এবং জীবিকা মিশে আছে, যেটি আসলে আমাদেরকে মাটির টানে বারবার গ্রামে ফিরিয়ে নিয়ে আসে। মাটি এবং কৃষকের এই কাজের সমন্বিত প্রচেষ্টায় তৈরি হয় একটি অসাধারণ পরিবেশ, এবং যেটি বাঙালিরা গর্ব করে বলতে পারে যে আসলে আমি কৃষক, আমি বাংলার মানুষ, আমি কৃষিকে ভালোবাসি, কৃষিতে আমি জীবনযাপন করি, কৃষি আমাকে স্বনির্ভরতার পথ দেখায়। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের একটি কথা বলে রাখতে চাই, আমাদের কৃষি এবং কৃষকেরা তখনই উন্নত এবং সমৃদ্ধ লাভ করবে যখন আমরা কৃষি কাজকে সম্মানের সাথে দেখব, এবং যারা কৃষির সাথে সম্পৃক্ত আছে তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান দিয়ে থাকব। আমরা কৃষিকে সম্মানের সাথে, কৃষি পেশাকে সম্মানের সাথে দেখার চেষ্টা করব, কারণ বিশ্বের প্রতিটি দেশেই কৃষি এবং কৃষকেরা রয়েছে যারা দেশের উন্নয়নে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অনেকটা অবদান জড়িত থাকে। আমরা যতক্ষণ না কৃষি এবং কৃষকের সান্নিধ্যে আসতে পারবো ততক্ষণ আমরা আমাদের কৃষিকে ডেভেলপ করতে পারবো না। কৃষি তখনই সফলতা পাবে যখন একজন কৃষক তার কৃষি কাজ পরিচালনার পাশাপাশি কৃষিতে উৎপাদিত ফসল যখন তিনি সঠিকভাবে এবং পরিচর্যার মাধ্যমে ঘরে তুলতে পারবেন, তাহলে আমাদের কৃষি অনেক বেশি ডেভেলপিং হবে। এবং আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশ সরকার প্রধান এবং কৃষি উন্নয়নের সাথে যারা আছে তারা এই বিষয়টিকে অবশ্যই নজরদারি করেন এবং এখানে সর্বোচ্চ সহযোগিতা করে থাকেন। কিন্তু এর থেকেও বেশি নিবিড়তার সাথে সরকার প্রধান এবং যারা এর সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা যদি এই বিষয় নিয়ে কাজ করে, তাহলে আমাদের কৃষি এবং কৃষক অনেক বেশি এগিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কৃষি কাজের অনেক ধরন দেখা যাচ্ছে। এখানে ধান রোপণ করেছে, এই ধানগুলো যখন পরিপক্কতা লাভ করবে এবং সোনালী ধানে ভরে যাবে, তখন এই ধানগুলো যেন নিবিড়তার সাথে এবং সঠিক পরিচর্যার মাধ্যমে কৃষক বাড়িতে পৌঁছাতে পারেন, বাড়িতে সংরক্ষণ করতে পারেন। সেই সময় যদি আমরা কৃষকদের পাশে এসে দাঁড়াতে পারি, কৃষকদের সর্বোচ্চ সহযোগিতা করি, তাহলে আমাদের কৃষি অনেক দূরে এগিয়ে যাবে। আপনাদেরকে বাংলাদেশের সন্ধ্যা লগ্নে একটি বাংলার অসাধারণ ভিউ দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। বাংলার মাটি, মানুষ এবং কৃষককে ভালোবাসতে শিখুন। বাংলাদেশ অনেক বেশি কৃষিতে উন্নয়ন লাভ করবে এবং বাংলাদেশ কৃষি সমৃদ্ধশালী একটি দেশ হবে, সেই প্রত্যাশায়। সো আজকের মতো এখান থেকেই আমি ইমাম হাদি বিদায় চাইছি। দেখা হবে আবার কোনো নতুন কন্টেন্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।